Hello everyone, welcome back to my channel. Long time no see. তো অনেক দিন পর আমি আমার ঢাকা ব্লগ পার্ট 2 নিয়ে চলে আসলাম and let's see. তো আজ আমার আপুলির হোস্টেল থেকে তো ইফতারি দিয়েছিলই, তার পাশাপাশি আপুলির একটা রুমমেটের মা এসেছিল। তো তারা মিলে এখানে মোমো বানিয়েছিল আর আন্টি সেখানে অনেক বড়ই নিয়ে এসেছিল। তো বড়ই আচার অনেক কিছু বানিয়েছিল। তো আমরা ইফতারি করার পর আমি আর আম্মু মামার বাসার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। তো এখানে যেতে যেতে আমি রিক্সায় বসে চাঁদের ভিডিও করছিলাম, বাট আমার ক্যামেরাটা এতই ভালো যে চাঁদের ভিডিও ভালো মতো করছিলই না। তো যাই হোক, মামার বাসায় যাওয়ার পর মামারা পিজা এনেছিল। তো আমি তখন পিজা খাচ্ছিলাম অ্যান্ড আমার খাওয়া শেষে আমি আর আমার মামা তো বোন বাইরে একটু হাঁটাহাঁটির জন্য বেরিয়ে পড়েছিলাম। তো গেট দিয়ে বের হওয়ার পর আমি দেখলাম একপাশে আমার কাজিনরা সবগুলো ফুটে রয়েছে। তো এখন আমরা যাচ্ছি পার্কে, মানে মামার বাসার পাশে বড় একটা ক্যাম্পাস আছে। তো ক্যাম্পাসে আর কি পার্কের মতো সিস্টেম করা আছে। যাই হোক, আমরা যেতে যেতে আমাদের শ্যাডোর ভিডিও করে নিলাম অ্যান্ড আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। বাসায় ফেরার পথে একটা বাসার সামনে আমার আপুলিকে দেখে তার সুন্দর করে ভিডিও করে নিলাম। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফটের জন্য ওয়েট করছি। তো লিফট এসে পড়লে আমরা লিফটের ভিতর ঢুকে আবার বাদরামো করা শুরু করলাম। তো লিফটের ভিতর ঢোকার পর এখন চলো আবার বাসায় ফেরত। তো বাসায় যাওয়ার পর আমি আবার টেলিপোর্ট হয়ে আগামীকালকে চলে গিয়েছিলাম। তো পরের দিনও আমরা আবার ঠিক সেমই ইফতারের পর পার্কে ঘুরতে বেরিয়েছিলাম। তো এখানে পার্কে এসে দেখি বারান্দার মধ্যে 4টা ফ্যান ঝুলানো। তো যাই হোক, আমরা পার্কে ঘুরে পুরো কৃষি ইউনিভার্সিটিটার ক্যাম্পাস চারদিকে পুরো ঘোরা শুরু করেছিলাম। তো তোমাদের বোঝার সুবিধার্থে বলে নিচ্ছি, আমার মামার বাসা কৃষি ইউনিভার্সিটির ভিতরে। তো আজকে আমি আর আম্মু ইফতারের পর আপুলির হোস্টেলে গিয়েছিলাম। তো এখন আমরা আবার মামার বাসায় ব্যাক করছি। তো এখানে আমরা উপরে উঠছিলাম এন্ড আমার হাতে 2-3টা ব্যাগ ছিল। তো যাই হোক, উপরে ওঠার পর এখন মেট্রোতে ঢোকার পালা। এখানে 2-3 মিনিট ওয়েট করার পর মেট্রোটা যখন আসলো না, তখন আমার যে কি শান্তি লাগছিল। তো যাই হোক, এই ফার্স্টবারের মতো আমি মেট্রো এত ফাঁকা দেখলাম অ্যান্ড এই প্রথমবারের মতো আমি মেট্রোর সিটে বসতে পারলাম। মানে আমি যে 100 বারের মতো মেট্রোতে উঠছি, এটাই প্রথম যে আমি মেট্রোটা এত ফাঁকা দেখছি আর মেট্রোর সিটে বসতে পারছি। চলো মেট্রোর ভিতরে ভয়েস কল করি। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। জানি না কতটুকু হয়েছে, বাট তো এখানে আমরা মেট্রো থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামছি অ্যান্ড আমি আর আমার ডিসিশন নিয়েছি যে আমরা হেঁটে হেঁটে বাসায় যাব। তো বাসায় যাওয়ার পথে কতগুলো ফুলের দোকান পড়ে, আহা কি সুন্দর সুন্দর ফুল, বাট আমি ভালো করে দাঁড়িয়ে এদের ভিডিও করতে পারিনি। যাই হোক, এখানে অনেক সুন্দর ফুল ছিল। তো আজ আমি আমার মামাতো বোন সামিরার সাথে মিলে ডালগোনা ক্যান্ডি বানাবো। বাসায় কেউ নেই, আমাদের মাথার মধ্যে মানে আকামে চাইরাইতেছিল, বুঝছো, তাই আর কি আমরা ডালগোনা ক্যান্ডি বানাতে লেগে পড়েছি। তো আমার ইউটিউব চ্যানেলের শর্টসে অধিকাংশ কমেন্ট সামাইরা করছে যে নেক্সট ভিডিওতে ডালগোনা ক্যান্ডি বানাবা। তো আজকে আমি ওকে নিয়ে ওর সাথেই ওর কমেন্টের রিপ্লাই ভিডিও করে নিলাম। যাহ, তো ডালগোনা ক্যান্ডি বানালাম দেখ। তো এতদিনে হয়তো আমি ডালগোনা ক্যান্ডির মেইন ভিডিওটা আপলোড করে দিয়েছি শর্টসে। তো এখানে ডালগোনা ক্যান্ডি বানাতে গিয়ে আমাদের সাথে যে কাহিনীগুলো হয়েছে, ফার্স্টে আমরা এই বাটি, মানে এটার নাম কি, যাই হোক, এটার মধ্যে ডালগোনা ক্যান্ডি বানাতে চেয়েছিলাম, বাট এখানে আমাদের বেকিং সোডার পরিমাণ বেশি হয়ে গিয়েছিল অ্যান্ড এই চামচটা গলে গিয়েছিল। আই উইশ আমাদের পরিবারে বড় কেউ এই ভিডিওটা না দেখুক। তো এখানে ফার্স্টে সামাইরা এটাকে ধুয়েছিল অ্যান্ড দেন লাস্টে এখন আমি ধুচ্ছি। তো এখানে আমরা মিশন ফেল হওয়ার পর সেকেন্ডে আমরা একটা ডালের গোল চামচ নিয়েছিলাম। এটার মধ্যে 3 চামচ বা 4 চামচ পরিমাণে চিনি দিয়ে নেওয়ার পর বেকিং সোডা দিয়ে নিয়েছিলাম। তো বেকিং সোডা দেওয়ার পরিমাণ এইবারও বেশি হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই এটা মানে অত একটাও খারাপ হয়নি, বাট এটা ঢালার সময় একটা আকাম হয়েছে। আমরা ফয়েল পেপারের উপরে এটা ঢালতে চেয়েছিলাম, বাট ফয়েল পেপারের উপর ঢালার পর আবার ফয়েল পেপার দিয়ে চাপা দিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমরা আমাদের সেকেন্ড মিশনেও ফেল হয়ে গেলাম। তারপর এখন ফাইনাল মিশন, এখানে আমরা আবারও 3 চামচ পরিমাণে চিনি নিয়ে নেওয়ার পর এটাকে গুলিয়ে আমি এবার অনেক ভয়ে ভয়ে একটু ছিটিয়ে বেকিং সোডা দিয়ে নিয়েছি। তারপর আমাদের পারফেক্টলি যখন ডালগোনা ক্যান্ডিটা তৈরি হয়ে গিয়েছে, তখন মাঝখানে আমরা এটাকে অনেক কষ্টে, মানে সামাইরা মেইনলি ও এটাকে ছুটিয়েছে অ্যান্ড ওই ভিডিওটা আমার উঠাও হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা আমাদের মিশনে সাকসেস।
তো এখানে আমরা আজাইরা বসে রয়েছিলাম, আমাদের কোনো কাজ ছিল না, তাই আমি বসে বসে সামাইরার চোখের ভিডিও করছিলাম। অ্যান্ড দেন আমরা ছাদে গিয়েছিলাম। ভাই বিশ্বাস করবে না, ছাদের থেকে এই আশপাশের ভিউটা যে কি সুন্দর, ওয়াও! মানে ছাদ থেকে এই কৃষি ইউনিভার্সিটিটার চারপাশে পুরো ভালো করেই দেখা যায়। আর ওই দিকে আগারগাঁওর মেট্রো স্টেশন দেখা যাচ্ছে। অ্যান্ড 2-3 মিনিট পর পরে ওখান দিয়ে মেট্রো যাচ্ছিল। অ্যান্ড মেট্রোর পিছন দিয়ে আবার 2-3 মিনিট পর পর প্লেন উড়ে যাচ্ছিল। মানে তো এখানে বাসার সামনে একটা পুকুর আছে, এই ছাদের থেকে পুকুরের ভিউটা জাস্ট জোস লাগছিল। আমি এখানে চারপাশে ভিডিও করে নেওয়ার পর আমার ঢাকা ব্লগ পার্ট 1 এডিট করেছিলাম। তো তারপর এডিট করা শেষে আমি আবার বাসায় চলে গিয়েছিলাম। তো এটা হলো 2 দিন পরের কাহিনী। আমি আর আমার আব্বু আপুলির হোস্টেলে গিয়েছিলাম। তো সেখান থেকে আসার সময় আমরা এই ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি শপে গিয়েছিলাম আমার কিছু আর্ট সাপ্লাইজ কিনতে। তো এখানে অনেক ধরনের ক্যানভাস মানে আর্টের সব কিছুই ছিল। অলরেডি আমি এই নিয়ে একটা ব্লগ আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তো তোমরা কেউ এখনও ওটা না দেখে থাকলে দেখে এসো। তো ওখান থেকে আমি তেমন কিছুই কিনিনি, আমার যা যা লাগতো খালি তাই কিনেছিলাম। তো এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি আবার। তো বাসায় ফেরার পথে এখন আমার আব্বু আমাকে কতগুলো সমোসা আর সিঙ্গারা কিনে দিল। তো আমি এটা একটু ভিডিও করে নিলাম। আর মেট্রো রেল থেকে আমরা একটু আগেই নেমেছি। তো চলো এখন বাসায় ফেরত যাওয়া যাক। তো বাসায় যেতে যেতে আমি আমার আশপাশে ভিডিও করে নিচ্ছিলাম। অ্যান্ড এখানে দেয়ালে সেই কোটা আন্দোলনের পরে যে পেইন্টিংগুলো করেছিল ওগুলো আমি একে একে ভিডিও করছিলাম আর পড়ছিলাম। আর কিছু কিছু এমন ফানি ছিল ভাই, আমি তো হাসতে হাসতে পুরো মানে কি বলবো, মানে ওয়েট, আমি একটু ভিডিওটাকে ফাস্ট করে দেই। তো ভিডিও ফাস্ট করার চক্করে আমি এখন ওই পেইন্টিংগুলোর সামনে থেকে ভার্সিটির ভিতরে চলে এসেছি। অ্যান্ড আমি এখন বাসায় যাচ্ছি। তো চলো ভাই, কি বলবো, আজকে প্রচুর রোদ উঠছিল আর প্রচুর গরম ছিল। আর ওই যে আমাদের বিল্ডিং। সো চলো এখন বাসায় যাওয়া যাক। তো এই যে সেই পুকুরটা, যেটার ভিডিও আমি ছাদে বসে করেছিলাম। তো সেই দিন বাসায় যাওয়ার পর বিকালে আমি আর ওয়াফি একটু ঘুরতে বেরিয়েছিলাম, মানে ওই পার্কেই যাচ্ছিলাম। আর সামাইরা তার ফ্রেন্ডসদের সাথে আগেই বেরিয়ে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ করে সামাইরার সাথে দেখা হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা সবাই একসাথেই পার্কে ঘুরতে গিয়েছিলাম। তো এখানে যেতে যেতে আমি এটা কি ফুল না ফল এটার একটু ভিডিও করে নিচ্ছিলাম। অ্যান্ড আমি আর ওয়াফি একটু ফাইজলামি করতে করতে যাচ্ছিলাম। তারপর পার্কে যাওয়ার পর এইখানে একটা ফুল গাছে অনেক ফুল ফুটেছিল। আচ্ছা তোমরা বলো তো এই ফুলের নাম কি, আমি জানি না। দেন ওয়াফি আমাকে একটা ফুল দিল আর আমি এই ফুলগুলো নিয়ে হাতের মধ্যে রেখে দিয়েছিলাম। অ্যান্ড এই দোলনায় সামাইরা একা উঠে দোল খাচ্ছিল, মানে ওর কোনো ভয়ই নাই। ও এই দোলনায় উঠে যেভাবে দোল দিচ্ছিল আমরা তো পুরো ভয়ে মানে যাই হোক। তারপর পাশে যেই দোলনাটা ছিল দুটো, ওখানে আমি আর ওয়াফি বসলাম। অ্যান্ড এখানে মাঠে কয়েকটা ভাইয়া ফুটবল খেলছিল অ্যান্ড আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে তার মেবি চাঁদটাকে অনেক সুন্দর লাগছিল। অ্যান্ড এখানে আমি আর ওয়াফি বসে 1 2 3 4 এরকম একটা ট্রেন্ড আছে না, ওটা করছিলাম। 1 2 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 8 3 4 5 6 7 8 4 5 6 7 8 5 6 7 8 6 7 8 7 8 8 তো এখানে তো আমরা এই ট্রেনটা করলাম। দেন তারপর আমরা আমাদের মতো দোল খাওয়া শুরু করলাম। অ্যান্ড দেন তারপর ইফতারির কাছাকাছি টাইম যখন এসে পড়লো তখন আমি আর কি চলে যাচ্ছিলাম। অ্যান্ড ওয়াফি বলছিল কি আর একটু পরে যাও, দাঁড়াও। তারপর আমি আর কি চলে আসলাম। মানে বেশি টাইম ছিল না, ইফতারি 10-20 মিনিট ছিল, 20 মিনিট ছিল মেবি। তো তারপর আমরা এসে পড়লাম। এসে আমরা এই বাম পাশের লিফটটায় উঠেছি। এটা একটু অন্ধকার দেখতে অ্যান্ড এটাকে আমরা হন্টেড লিফট বলে মানে নাম দিয়েছি এটার। তো আমি আর ওয়াফি লিফটের ভিতর ওঠার পর এখন বাসায় ফেরত যাওয়া যাক, চলো। তো তারপর এখন আবার 2 দিন পরের কাহিনী। আমি আম্মু আর আপুলি এখন আপুলির হোস্টেলে আছি। তো এখানে আমরা ইফতারির জন্য 7 আপ আর কি জানি জুস যাই হোক আরেকটা এনেছিলাম। তো এখানে আপুলি দুটাকে একসাথে মিক্সড করছে, যে এই দুটাকে একসাথে মিক্সড করলে দুটার টেস্ট কেমন হয়। তো চলো মিক্সড করার পর খেয়ে রিভিউ দেওয়া যাক। এখানে আগেই আপুলি খেয়ে রিভিউ দিয়েছে অ্যান্ড দেন দেওয়ার পর বলে ভালো হয়েছে, ট্রাই কর তুই। দেন এই তো মানে আমাকে দিল, দেন আমি ট্রাই করলাম অ্যান্ড ভালোই। তো তারপর এখন আমরা আবার মামার বাসায় ব্যাক করছি। তো ব্যাক করতে গিয়ে এই মোড়ের নাম কি যাই হোক, এখানে এসে একটা সিএনজি আর গাড়ির সাথে এরকমভাবে বাজেভাবে জ্যাম লাগছিল না, প্রায় 10-20 মিনিটের মতো ছিল। দেন অনেক কষ্টে সিএনজি আর গাড়িটা দুইজন দুই দিক দিয়ে যাওয়ার পরে জ্যামটা ছাড়ছে অ্যান্ড দেন আমরা ফ্রি। The next day. তো তার পরের দিন ইফতারির পর আমি আপুলি সামাইরা আর ওয়াফি মানে আমরা 4 জন ভার্সিটির চারপাশে ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়েছিলাম। অ্যান্ড আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমরা পার্কে যাব, বাট আমরা পার্কে না গিয়ে ভার্সিটির চারপাশে ঘোরাঘুরি করছি। দেন তারপর পার্কে গিয়েছিলাম। তো এখানে মাটি না কি দিয়ে কি জানি বানানো ছিল অ্যান্ড নিচে লেখা ছিল কৃষি। হ্যালো গাইস, হাই।
তো ভার্সিটির মেইন গেটের পাশে একটা ছোট দোকান আছে যার নাম মিনি বাজার। তো আমরা ওখানে গিয়েছিলাম অ্যান্ড এইটুকু ভিডিও, আমি ভিতরে ঢুকে কোনো ভিডিও করিনি। The next day. আরে ওইটা তার নেক্সট ডে না, ওইটা হবে দ্য ফার্স্ট ডে লেটার। ও যাই হোক, তো এর 4 দিন পর আমি, আম্মু আর আপুলি আবারও মিরপুর 10 গিয়েছিলাম অ্যান্ড গিয়ে একটু ঘোরাঘুরি করে আবার এসে পড়েছিলাম তো এটা হলো ওই দিন রাতের বেলার ভিডিও। ভাই কী বলবো, ওই দিন রাতের বেলা ওয়েদারটা এত জোস ছিল, অনেক বাতাস ছিল, দেন এই চাঁদটা অনেক বড় ছিল, অনেক গোল ছিল, ঠিক আমার মাথার উপরে ছিল। আর ভার্সিটির ভিতরের এলাকায় সারাক্ষণই বাতাস থাকে অ্যান্ড আমার মামা মামির রুমে তো প্রচুর বাতাস থাকে। দেন ওই দিন আমি সেহরির 1-1.5 ঘন্টা আগে ঘুমাইছি, ভাবছি কেউ আমার সেহরিতে ডাকবে। দেন সেহরির সময় যখন শেষ তখন আমার ঘুম ভাঙছে, তারপর থেকে আর আমার ঘুম আসে নাই। তখন আমি বসে বসে যে সাজগোজের যে ভিডিওটা আছে না, ওইটার ভয়েস দিছি। দেন কি বলবো, ওই দিন আমি সারাদিন না খেয়ে রোজা রাখছিলাম। যাই হোক, ওই দিনের ওয়েদারটা জোস ছিল। The next day. তো তার পরের দিন থেকে কিছুদিন আমি আপুলির হোস্টেলে গিয়েছিলাম। তো এই নিয়ে আমি শীঘ্রই একটা হোস্টেল ব্লগ আপলোড করব ইনশাআল্লাহ। তো যাই হোক, তাহলে এই ঢাকা ব্লগ পার্ট 2-র মধ্যে হোস্টেল ব্লগ আর অ্যাড করলাম না, ওটা আলাদাই দিয়ে দেবো। বাই বাই। এই আমার ব্লগটা অনেক বোরিং, তাই না? যাই হোক, আসো একটু সিআইডি দেখো আর হাসো। সারিকা দেবী, গুড মর্নিং সালুকি স্যার। গুড মর্নিং। জানেন, একটা দারুণ ঘটনা ঘটেছে আজকে। আমি খুব ভালো একটা স্বপ্ন দেখেছি। আর স্বপ্নে আমাকে দেখেছো? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমরা একটা গার্ডেনে ছিলাম। গার্ডেন? গার্ডেনে? পূরবী, দুজন এক স্বপ্ন দেখেছে? জানি না এটা কিভাবে হলো। আচ্ছা, এটা কি ভালোবাসা? তারপর হঠাৎ করে কোথা থেকে সালুকে স্যার চলে এলেন। আরে না স্যার, আপনি খুব আনন্দে ছিলেন, হাওয়াতে উঠছিলেন। কি করছিলাম? হাওয়াতে উঠছিলেন। হাওয়াতে কি করে উঠবো? হেলিকপ্টারে ছিলাম। আরে না না স্যার, আপনার পাখনা গজিয়েছিল, কিন্তু পাখনাটা একটু ছোট ছিল। মাছির মতো ভন ভন করছিলেন। তো যাই হোক, আজ এই ভিডিওটা আমি যেই দিন করেছিলাম ওই দিন হলো 20 তারিখ অ্যান্ড ওই দিনে আমার ঢাকার লাস্টের দিন ছিল। ওই দিন ইফতারির পর আমরা হলো মাদারীপুর রওনা দিয়েছিলাম। তো তার আগে এখন এটা হলো আমি, আপুলি, সামাইরা আর ওয়াফি 4 জন মিলে ভার্সিটির চারপাশে ঘুরতে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম, মামা বলেছিল মামার জন্য কফি কিনে আনতে। তো আমরা মিনি বাজার থেকে কফি কিনতে আর কি গিয়েছিলাম, তার মধ্য দিয়ে আমরা এই ভিডিওগুলো করে নিলাম, আমি। হ্যালো মাই কিউট সাবস্ক্রাইবার্স, নাও এই ফুলগুলো তোমাদের জন্য। টেক ইট। তো সূর্যের কথা বাদ দাও, এখানে এই বড় গাছটার নাম আমি তোমাদের একটু পরে বলছি। তবে বড় গাছটার ফুলগুলো অনেক সুন্দর অ্যান্ড একটা পোকার মতো দেখতে। যাই হোক, এই গাছের ফল দিয়ে নাকি পারফিউম তৈরি করা হয়। ওয়াও। তো এটা মেবি একটা হর্টিকালচার সেন্টার। এটার ভিতরে ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি সব কিছুই চাষ করা হচ্ছে। বলতে সামাইরা বললো এগুলোর উপরে নাকি কি এক্সপেরিমেন্ট করা হচ্ছে। তো যাই হোক, করুক, আমার কি। তো এই যে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের বাইরের মেইন গেট থেকে এটাকে ঠিক এরকম দেখায় অ্যান্ড দিস ইজ অসাম। তো ভার্সিটি ভবনের পাশেই এই ফুল গাছটা লাগানো ছিল। তোমরা একটু কমেন্টে বলো তো এই ফুল গাছটার নাম কি। তো এখন আমরা আবার বাসায় ফিরে যাচ্ছি। তবে বাসায় যাওয়ার আগে বাসার পাশে একটা ছোট চিড়িয়াখানা আছে, ওখানে একটা হরিণ আছে। তো তোমরাও দেখে নাও, হরিণটার শিং অনেক বড় ছিল। তো চলো এখন মাদারীপুর ব্যাক করা যাক। তো
তো এখন আমরা গাড়িতে বসে সবাই, এর জায়গার নাম কি যাই হোক, এখন আমরা সবাই মাদারীপুর ব্যাক করছি। আমরা ইফতারের পরই রওনা দিয়েছিলাম অ্যান্ড লেটস গো। তো এখন আমরা পদ্মা সেতু টোলের এখানে আছি অ্যান্ড দেন তারপর আমরা উঠবো পদ্মা সেতুর উপরে। তো চলো এখন আমরা পদ্মা সেতুর উপরে উঠছি। তো এখন আমরা পদ্মা সেতুর মাঝ বরাবর আছি মেবি, অ্যান্ড এই যে পাশে ওয়াফি বসে বসে ম্যাপ দেখছে যে কোথায় জ্যাম আছে বা কি হ্যান ত্যান। তো যাই হোক, পদ্মা সেতু থেকে নামার পর এখন আমরা শিবচরের এখানে একটা দোকানে বসে বসে চা বিস্কুট খাচ্ছি, কজ আমাদের গাড়িতে একটা প্রবলেম হয়েছিল, তার জন্য গাড়িকে আধা ঘন্টা রেস্ট দেওয়া লাগতো। তো আমরা নিজেরাও আধা ঘন্টা রেস্ট নিচ্ছি অ্যান্ড গাড়ি তো আছেই। তো এখানে আমরা এক একজন দেখাচ্ছিলাম যে আমরা কে কী খাচ্ছি। তো ভাই এখানে দোকানে বসে না মামা আপুলি সবাই দুধ চা নিয়েছিল অ্যান্ড আমি আর ওয়াফি মাঝখান থেকে রং চা নিয়ে পুরো ফেসে গিয়েছিলাম, কারণ রং চাটা একদমই ভালো ছিল না। তো এখানে এই ফিল্টারটা নিয়ে আমি আপুলি আর সামাইরা একটু ফাইজলামে করছিলাম অ্যান্ড ভিডিও করছিলাম, অ্যান্ড তোমরা কমেন্ট বলবে হ্যাঁ যে এই ফিল্টারে কাকে বেশি কিউট লাগছিল। তো এখানে আমাদের সবার আর গাড়ির রেস্ট নেওয়া শেষ হলে আমরা আবার মাদারীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। And then finally অনেক অপেক্ষার পর ওয়েলকাম ব্যাক টু মাদারীপুর। তো ওয়েলকাম ব্যাক টু মাদারীপুরের খুশিতে আমরা সবাই পাগল হয়ে গেছি অ্যান্ড আবার এই ফিল্টারে ভিডিও করা শুরু করছি। The next day. তো এখন তার পরের দিনের কাহিনী গাইস, আমি আমার রুমটাকে প্রচুর মিস করছিলাম অ্যান্ড মাই আর্ট টেবিল। তো যাই হোক, এতক্ষণ আমি আমার দাদু বাড়ি ছিলাম, তো এখন আমরা আবার আমাদের নানু বাড়ি ব্যাক করছি। তো এখানে রিক্সায় পিছনের সিটে আপুলি সামাইরা আর আম্মু বসে আছে অ্যান্ড সামনের সিটে একপাশে আমি আর একপাশে ওয়াফি বসে আছি। মানে পরিবারের ছোট ছেলে মেয়েদের যা কষ্ট। সামাইরা আর আপুলি দুজনই পরিবারের বড় মেয়ে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি ছাদে, ওই দুইটা মরা আগে উঠা গেছে। তো চলো আমরা যাইতে পারি, এই যে একটা মরা হাইটাও। যাই হোক, এখন আমরা ছাদে তো আসছি, বাট এখন আমরা মানে আমি যাব বিশেষ করে উপরে ছাদে। তোমরা কে যেতে চাও তাহলে চলো। হ্যাঁ তো পানি 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 পানি। ওয়াও, তো উপরের ছাদে পানি দেওয়া আছে, কোনো সমস্যা নাই, একবার ওই পর্যন্ত যাইতে পারলেই হয়। ধুর মারা। তো আমরা নানু বাড়ি আসার ছাদে গেছিলাম, তো আমি ভাবছিলাম একটু উপরের ছাদে যাব, বাট উপরের ছাদে পানি দেওয়া ছিল অ্যান্ড মানে তো মানে আমার ঢাকা ব্লগ পার্ট 2টা একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? তো যাই হোক, তোমরা এতদিন এটার জন্য ওয়েট করছিলে, তাই আমি এইটার পার্ট 2টা দিয়েই দিলাম। অ্যান্ড নেক্সট ডে তো ঈদ আসতেছে, তাই না? তো ঈদে তোমাদের কার কি এক্সাইটমেন্ট আছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও, আমি একটু দেখি। অ্যান্ড নেক্সট ডে অবশ্যই আমি ঈদ ব্লগ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাই।